গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো, বিন্দাস আছো, সুস্থ আছো। তো এখন বাজে প্রায় 6:30। আজকে আমাদের আবার একটা ইনভিটেশন আছে। তোমাদের আগের ব্লগে দেখেছো যে আমাদের এক কলিগের ছেলের ছিল, উপনয়ন ছিল। তো সেখানে আমরা গেছিলাম। তো আজকে আবার একদিন উপনয়ন আছে, তো সেখানে যাবো পুরো ফ্যামিলি একসাথে সবাই মিলে। কারণ অনেক দিন পর মাঝে মধ্যে এরকম গেট টুগেদার হলে খুবই ভালো লাগে। তো সবাই এখন কি করছে তোমাদেরকে দেখায়, দাঁড়াও। ট্যান ট্যান, এই যে সবাই এখন সাজতে বসেছে এক এক করে। কিছুক্ষণ আগে মলি ছিল, মলি চলে গেল, বললাম এই ড্রেস ট্রেস নিয়ে আসি, তারপরে এখানে সাজুগুজু করবো। এরা এখন সাজতে বসেছে অলরেডি। এখন মামুন সাজছে, দেড় বৌদি, তারপরে আসবে মা, তারপরে আসবে বিয়া। এখন পরপর চলছে সেটা বোধে, রিং লাইট টিং লাইট লাগিয়ে এসব মেকআপ চলছে। এখন প্রলেপ চলছে, একটা করে লেয়ার পড়ছে নাকি মুখে। আমাদের মেকআপ পার্লারে স্বাগত তোমাদের সবাইকে। মাও চলে এসছে, মাও বাকি রইল। ও পুরো ব্যাগটা নিয়ে চলে এসছে। ঠিক আছে চলো, লাগতো সব কিছু। মা বাকি ছিল, মাও মোটামুটি চলে এলো সব সাজুগুজু করার জন্য। আমি লাগিয়ে দিচ্ছি, বসো প্লিজ। তাড়াতাড়ি বিয়ে বাড়ি বলছি, তাড়াতাড়ি যেতে হবে, বসবা। হ্যাঁ, পৈতেতে এই অবস্থা, যেহেতু পৈতের আজকে ইনভিটেশন, বলতে হলে এই অবস্থা। বিয়ে বাড়ি হলে কি হতো বলবো। তো একটা একটা করে সব সাজুগুজু শুরু করেছে। এটাই ফাইনাল লুক। হুম হুম তো ফাইনালি একজনের মেকআপ ডান। মায়ের ফেস মেকআপটা হয়েছে, শাড়িটা পরিয়ে দিলাম, ফুল দিয়ে দিলেই ব্যাস কমপ্লিট। আর এটা হচ্ছে আমাদের বাড়ির যাবে না, যেন রাতে দিনে ভোরে আমাদের দরকার হয় না, কেনার দরকার হয় না, আমাদের এতেই হয়ে যায়। এটা ভালো লাগছে? যাবে না, সেই দুর্গাপুর কাণ্ড হ্যাঁ, এখনো মনে পড়ে। বাবা, এই যে সাসমা সাসমা অলরেডি ফেস রেডি। ভালোই সাজাচ্ছ, হাতে খড়ি দিয়ে রাখো। চলো সব ফাইনাল রেডি হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এখন বানাচ্ছি চা আমার জন্য, ওরা তো খাবে না কেউ। ও বাবা, জল পড়তে শুরু করেছে। চলো। As the afternoon, we lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night. তো চলো ফাইনালি আমি তো রেডি, এখনো দেওয়া রেডি হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে। কতগুলো প্রলেপ মারবে তার জন্য কোনো ঠিক নেই। আর একটার পর একটা এইটা ওটা চেঞ্জ করে করে পড়তে হচ্ছে। আর কিছু লেহেঙ্গা ট্যাঙ্গা পড়েছে। মামুন অলরেডি রেডি হয়ে চলে গেছে, মানে আমার বৌদি আর মা এসেছিল, তোমরা দেখতেই পেলে। তো মাও রেডি হয়ে চলে গেছে। এবার জাস্ট আমরা বেরোবো, কোথায় যাচ্ছি, কী করছি না করছি সমস্ত কিছু তোমার সাথে ব্লগে শেয়ার করবো। আর কজন মিলে আমাদের ব্যাটালিয়নটা স্টার্ট হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো, পুরো ফুল ফ্যামিলি। আর এই যে ম্যাডাম একটু একটু রেডি হয়ে গেছে মনে হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে, হয়েছে কমপ্লিট। আর চুড়িগুলো হাতে থেকে ছোট হয়ে গেছে। বাবা, চুড়ি সেট বের করে বসে আছে দেখো। এরা কবে বিয়ের আগেকার চুড়ি, এগুলো যুগের চুড়ি। টাটা। চলো আমিও রেডি হয়ে গেছি, একটা টি শার্ট পরেছি, তার সাথে একটা জগার্স পরেছি। তো দেন চলো এবার যাওয়া যাক। আমাদের সব রেডি, দেখো 3 মূর্তি। এই যে তোদের ড্রেসগুলো বলি আর কি, সত্যি রাস্তা ঝেঁটা ঝেঁটাতে যাবে সব। এই দেখো কি অবস্থা। যাও যাও যাও, চলো এদেরকে নিয়ে এখন যেতে হবে, একটুখানি তো হাঁটতে হবে। ফাইনালি উপনয়ন বাড়ি পৌঁছেই দেখি অবাক করা ব্যাপার কি বলতো, তোমরা কি বুঝতে পারলে? স্বয়ং মা কালী আর বামা খেপা একদম বসে আছে। এটা যে সে ব্যাপার না, এটা একদম বিশাল ভাগ্যের ব্যাপার। এইদিকে 2 পুচকুটার আমি এসে গাল টিপে দিলাম আর গিফটগুলো হাতে দিয়ে দিলাম। আর আমাদের 3 মূর্তিকে দেখে মনে হচ্ছে কোথায় না কোথায় যাচ্ছি, কিন্তু আমরা এই জিনিসটাকে বেশ এনজয় করি, ফ্যামিলির সাথে একসঙ্গে যাওয়াটা। আর এইদিকে 360 ডিগ্রিতে চাপবো বলে আমরা সবাই মিলে জোরজার করলাম, কিন্তু একজন বললো যে 2 জনের বেশি হবে না। তো প্রথমে
বোন আর বৌদি বসলো, তারপরে আমি আর বৌদি। তো এইজন মিলে আমরা দারুণ দারুণ করে কয়েকটা রিলস বানিয়ে আর এইদিকে চলছে গ্র্যান্ড অনুষ্ঠান। তো সেসব দেখার সময়ই পাইনি, কারণ ভীষণ গরম লেগে গেছিলো। আর এইদিকে তো সমস্ত ফটোশ্যুট, আর এদের তো ফটোশ্যুট আর শেষ হচ্ছে না। আর দেন খাচ্ছি দই বড়া, এটা খেতে এত ভালো হয়েছিল না। তো এ তো একদম বড় করে হাঁ করছে, বৌদিও তো, আর আমি তো আছি একদম মোস্ট পেটুক। আর এইদিকে মকটেলের আছে, ককটেল না মকটেল যাই হোক যেটাই বলুক না কেন, সেটা একটা কাউন্টার আছে অবভিয়াসলি মকটেলের। তো এইদিকে মকটেল টকটেল খেয়ে নিয়ে আমরা বসে গেলাম ডিনারে। তো ফাইনালি আমরা ডিনারে বসে গেছি। আগে ডিনারটা করে নেবো, কারণ প্রচুর রাত আছে, লাইট পাবো না। কারণ খেতে খেতে প্রায় 11 সাড়ে 11 প্রায় 12টা বেজে যেতে পারে। তো সেই জন্য রিস্ক না নিয়ে আমরা 9টার সময় খেতে বসেছি। কালকের মতো আমরা আছি, কালকে থেকে দেখলে কালকে এটা আমি খেতে পারি না। দিদি এখানে অনেকদিন পরে ভাতের সাথে আলু পোস্ত আর হান্ডি মাটন খাই, অনেক দিন পর। এই সচরাচর এখন বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে আলু পোস্ত পাওয়া যায় না দেখে যখন পেয়েছি বলছি কম্পিউটার যে ভালোর সাথে ভালো জিনিসটা আছে। কি কি রয়েছে দেখি দাও। মিনারেল ওয়াটার, স্যালাড, সস, ফিশ কাটলেট প্লাস পনির পাসিন্দা, মেথি মালাই পরোটা, ডাল মাখানি, বাসন্তী পোলাও, চিকেন মহারানি, সাদা ভাত, মুগ ডাল, আলু পোস্ত, মটন কষা, আমের চাটনি, পাঁপড়, বড় এলাচের ল্যাংচা, অরেঞ্জ, আইসক্রিম, পান। দ্যাটস ইট। ধন্যবাদ। খাওয়া দাওয়া করে পা ব্যথা হয়ে গেছে। পাটা গুটিয়ে মুখে এত সাপোর্টেছে রাখতে থাকা যাচ্ছে না। গভীর গরম লেগে গেছে। ওদিকে বাড়ির ভিতরে বসে খালি করে বসে আছি বা বাড়ি চলে যাবো। কারণ দাঁতে ব্যথা উঠে গেছে আমার। মাংস চিবিয়ে না 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 আন্টি ওঠে না। মোটামুটি আজকের পর্ব কমপ্লিট হলো। খুব তাড়াতাড়ি চলে এসেছে, 10টা বাজে হবে এখন। আমরা রিস্ক নিইনি বিকজ আমরা বহুত- উঠে গেছি, তোমাদেরকে বললাম প্রচন্ড পরিমাণে ভিড়, যেখানে মানে আমাদের বেরোনো জায়গা থাকছে না। প্রায় বললাম না, প্রায় 1200-1300 লোক আছে, 1-200 লোক নয় যে তোমার। হ্যাঁ, ভিতরে নাচা গানা হয়ে সমস্ত যাবে। কিছু হচ্ছে। আর আর সমস্ত স্টল গুলো করে দিয়েছে না, পুরো সাফোকেশন লাগছিল। তো ওই জন্য স্টল টল গুলো করে দিয়েছে, ওই জন্য আরো সাফোকেশন হয়ে গেছে সমস্ত ভিড় ভাড়টা। ওভারঅল দিনটা বেশ ভালোই কাটলো, সকাল থেকে রাত অবধি, এবং কালচারাল অনুষ্ঠানটাও খুব ভালো লাগলো। তো এবার ফ্রেশ হবো, এবার একদম একটুখানি ঘুম দেবো, কারণ চোখ মুখের অবস্থা খুব খারাপ। আজকে একটা লেভেলের এনজয় হয়েছে বিকজ আজকে সবাই একসাথে গিয়েছি বলে। একা গেলে না অনুষ্ঠান বাড়িতে একদমই ভালো লাগে, মেরে লাগে। তো যাই হোক, আজকে বাড়ির সবাই আমাদের ফুল ব্যাটালিয়ান, যেগুলো যেখানে যেখানে যাই আমরা ফুল ব্যাটালিয়ান। এবার এখন যতগুলো অকেশন আছে সব ফুল ফুল ব্যাটালিয়ান। ব্যাটালিয়ানেই যাবো আমরা। এখন যাবো। এখন অনেকগুলো বিয়ে আছে, এই দুটো বিয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল সিম্পল লাইফস্টাইল লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও। টাটা।